প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআর এর খসড়া ভোটার তালিকায় জীবিত হলেন মৃত, রাগের শববাহী গাড়িতে উঠলেন বৃদ্ধ। উত্তরপ্রদেশে আরো শক্তিশালী হবে গেরুয়া শিবির, বার্তা বিজেপি নেতার, ভৎসনা সপাকে। নয়াদিল্লির সঙ্গে তিক্ত সম্পর্ক চাই না, মন্তব্য ইউনূসের উপদেষ্টার। বাণিজ্যিক সম্পর্ক নষ্টের আশঙ্কাতেই ডিগবাজি। তীব্র ঝাঁকুনির পর বিকট শব্দে কোচবিহারে থামল ট্রেন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের। হুমায়ুনের দলে প্রার্থী হতেই চাকরি হারালেন সিভিক ভলেন্টিয়ার, জেতাই চ্যালেঞ্জ বলছেন মুচকেরা বিবি। ফের বিজেপি শাসিত ওড়িশায় নাবালিকাকে ধর্ষণ খুন, জঙ্গল থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। 1 লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, শান্তনুর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মতুয়াদের, রণক্ষেত্র ঠাকুরনগর। বাংলাদেশে হিন্দু নিধনে মালদহ এবং বনগাঁ সীমান্তে বিক্ষোভ, পুরল কুশপুতুল। উজ্জয়িনীতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিশেষ সফরে মহাকাল মন্দিরে পুজো এবং আরতি দর্শন। গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে অসম, মৃত অন্তত 2, বন্ধ ইন্টারনেট, জারি কারফিউ। মোদীর সাধের প্রকল্পের ডেডলাইন ফেল, এখনো 18.5% বাড়িতে পৌঁছয়নি পরিশুদ্ধ পানীয় জল। আপনারাই হাদিকে খুন করিয়েছেন, ইউনূস সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক প্রয়াত নেতার দাদা। 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট কি এসআইআর এ গ্রহণযোগ্য, বড় নির্দেশ হাইকোর্টের। 31 ডিসেম্বরের আগে এই 3টি কাজ না সারলে বড় বিপদ। দরকারে বাংলাদেশকে ভারতে নিয়ে নেওয়া হোক, বর্ডারে দাঁড়িয়ে 7 সিস্টার ইস্যুতে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার অসীম সরকারের। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা, ট্যাবলোয় অনুমোদন দিল না কেন্দ্র, ক্ষোভ তৃণমূলের। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নতুন প্রার্থী দিলেন হুমায়ুন কবিরকে, তিনি চর্চা তুঙ্গে। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ, 2 রাজ্য মিলে বাদ গেল 70 লক্ষ নাম। ধুন্ধুমার পরিস্থিতিতে পুলিশের লাঠিচার্জ, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অচলের হুঁশিয়ারি শুভেন্দুর। ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল, তৃণমূলের বাড়তি নজর ভরতপুরে। বাঁচতে চাইলে দেশ ছেড়ে ভারতে পালাতে হবে, বাংলাদেশে হিন্দুদের ফরমান ইসলামী জঙ্গি নেতার। নিজের লেখা গানে ক্রিসমাসের শুভেচ্ছা, বিশ্ব শান্তির বার্তা মমতার। রেকর্ড শীত, এক ধাক্কায় 3 ডিগ্রি নামবে তাপমাত্রা, 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় বদল। খসড়া তালিকায় নাম, তবুও ডাক শুনানি, ভয়ে কাঁপুনি 79 বছরের বৃদ্ধার। জমিদারদের হাত থেকে বাংলা বাঁচানোর লড়াই, 26 ডিসেম্বর অভিষেকের মেগা বৈঠক নিয়ে কাঁপছে বঙ্গ রাজনীতি। হিন্দুত্বের তাস খেলতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য অভিনেতা মিঠুনের মুখে। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশ ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু। আগামী 2027 সালে বিধানসভা নির্বাচনে 2017 সালের চেয়েও বড় সাফল্য পেতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিজেপি। এদিন লখনৌয়ের দলের রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এমনই কথা জানালেন উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী। তিনি স্পষ্ট জানান, সবাইকে সঙ্গে নিয়ে একজোট হয়ে নির্বাচনী ময়দানে নামবে দল। 25 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে অটল জন্ম শতবার্ষিকী উৎসব অভিযান শুরু হচ্ছে। পঙ্কজ চৌধুরী জানান, 25 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রে অটল স্মৃতি সম্মেলন ও সুশাসন সপ্তাহ পালিত হবে। এই বিশেষ দিনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের নবনির্মিত রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগকে স্বাগত জানিয়ে পঙ্কজ চৌধুরী বলেন, 26 ডিসেম্বর গুরু গোবিন্দ সিং এর পুত্রদের শাহাদাত দিবস বা বীর বাল দিবস মর্যাদার সঙ্গে পালন করা হবে। স্কুল ও
বলে যে তরুণ প্রজন্মের কাছে তাদের অমর বলিদানের কাহিনী পৌঁছে দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নে অখিলেশ যাদব ও ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ করেন তিনি। পঙ্কজ চৌধুরীর মতে সপা পিডিএ আসলে পরিবার ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তিনি বলেন বিজেপিতে যে কেউ যোগ্যতার নিরিখে সভাপতি হতে পারে, কিন্তু সমাজবাদী পার্টির সভাপতি হতে গেলে তাকে নতুন করে জন্ম নিতে হবে। আজম খান প্রবীণ হওয়া সত্ত্বেও কেন অখিলেশ মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই প্রশ্ন তুলে এদিন তিনি বিরোধীদের পরিবারতন্ত্রের মুখোশ খুলে দেন। হুমায়ুন কবিরের দলে প্রার্থী হতেই চাকরি গেল এক সিভিক ভলেন্টিয়ারের। রাতারাতি তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চাকরি হারালেও কোনো আফসোস নেই ওই সিভিক ভলেন্টিয়ার মুচকেরা বিবির। নির্বাচনে লড়াই করা এবং জেতাটাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন। এহেন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে মালদহে। যদিও পুলিশের দাবি দীর্ঘদিন ধরে কাজে আসতেন না ওই সিভিক ভলেন্টিয়ার, তাই সিভিক রুল অনুযায়ী এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে। সপ্তাহের শুরুতে নতুন দল জনতা উন্নয়ন পার্টির ঘোষণা করেছেন হুমায়ুন কবির। শুধু তাই নয়, বঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছেন। মালদহের বৈষ্ণবনগর কেন্দ্র থেকে হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টির টিকিটে লড়াই করবেন মুচকেরা বিবি। তার অভিযোগ, নাম ঘোষণার পরেই তাকে সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ মুচকেরা বিবির। জানা গিয়েছে বৈষ্ণবনগর বিননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকেরা বিবি সক্রিয়ভাবে তৃণমূল করতেন। এমনকি তার স্বামী কুরবান আনসারি তৃণমূলের স্থানীয় নেতা হিসেবেই পরিচিত ছিলেন। যদিও দুজনেই তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলে যোগ দিয়েছেন। আর এই বিষয়ে মুচকেরা বিবির স্বামী কুরবান আনসারি বলেন, 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে। যদিও তৃণমূল 3 নম্বরে থাকবে, ফলে তৃণমূল কোনো ফ্যাক্টর হবে না বলেই মন্তব্য কুরবান আনসারির। যদিও পুরো বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব। মালদহের জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, বদ্ধ উন্মাদের মতন কথা বলছেন হুমায়ুন কবির। সকালে একটা কথা বলে বিকেলে একটা কথা বলে, প্রতিদিন তার বক্তব্য চেঞ্জ হচ্ছে। তিনি নিজে যখন ভোটে দাঁড়াবেন তখন নোটার থেকেও ভোট কম পাবেন। এই অবস্থায় খোলা জলে মাছ ধরতে ময়দানে নেমেছে বিজেপি। হুমায়ুন কবিরকে তৃণমূলের একটা পার্টি বলে তোপ দেখেছেন দক্ষিণ মালদা বিজেপির সহ সভাপতি তারক ঘোষ। তিনি বলেন, হুমায়ুন কবিরের দল তৃণমূলেরই একটা পার্ট। আমাদের লক্ষ্য এই সরকারকে 2026-এ নির্বাচনে বিসর্জন দিতে হবে। যদিও এত কিছুর মধ্যেও নতুন দলের প্রার্থী মুচকেরা বিবির আশা তিনি জিতবেনই। শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ আর তা ঘিরে একেবারে রণক্ষেত্রের আকার নিল ঠাকুর বাড়ি। মমতা বালা ঠাকুরের পন্থীদের বেধড়ক মারধর, ঘটনায় আহত একাধিক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অল ইন্ডিয়া মতুয়া সংঘের দাবি, শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন সেই সময় হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে। একেবারে মাটিতে ফেলে মতুয়া সম্প্রদায়ের মানুষদের মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মন্তব্য, মতুয়াদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ক্যাম্প থেকে মতুয়া কার্ড, ধর্মীয় শংসাপত্র জোগাড় করেও নাম বাদ যাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু কেন সেই উত্তর জানতে গেলে মারধর করা হয়। ঘটনায় পুলিশে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ। কারণ নাগরিকত্ব বাদ যাবে না, মন পেতে মতুয়াদের এমনই আশ্বাস দিয়েছিলেন বঙ্গ বিজেপি নেতারা। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই অন্য ছবি দেখা দিয়েছে। মতুয়াগড়ের সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকায়। জানিয়ে আশঙ্কায় সেখানকার মানুষেরা, নতুন করে উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় মতুয়ারা। জানিয়ে বাড়ছে ক্ষোভ। এর মধ্যে বনগাঁর বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমদের নাম যদি বাদ যায়, সেখানে 1 লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, তাহলে আমাদের একটু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত। এরপরের কারণ হিসেবে তার যুক্তি, ওদেশ থেকে এরা সকলে প্রাণ হাতে করে এসেছেন। খোদ বিজেপি নেতার এহেন বক্তব্য মতুয়াদের ক্ষোভের আগুনে ঘৃতাকুতি পড়েছে। এরপরই আজ বুধবার শান্তনু ঠাকুরের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় অল ইন্ডিয়া মতুয়া সংঘের তরফে। সেই মতো মিছিল করে মতুয়ারা এগোতেই তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, একেবারে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও ঘটনার সময় বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না বলে জানা গিয়েছে। ঘটনার পরে একেবারে থমথমে পরিস্থিতি ঠাকুর বাড়িতে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডে উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায়। এদিন ওল্ড মালদহের মনোহরপুর মুচিয়ায় হিন্দু সনাতনীরা খোল করতাল নিয়ে প্রতিবাদ জানায়। স্লোগান ওঠে হিন্দু হিন্দু ভাই ভাই। বিশ্বসহ পশ্চিমবঙ্গের হিন্দুদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মালদহের পাশাপাশি বনগাঁর ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখায় বিজেপি। দাহ করা হয় কুশপুতুল। উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক অসীম সরকার ও অন্যান্য নেতৃত্ব। নহরপুর মুচিয়ায় সীমান্তে বাংলাদেশের হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় হিন্দু সংগঠন। অবিলম্বে দীপু দাসের হত্যাকারীদের শাস্তি দিতে হবে বলে দাবি করেছেন তারা। বিক্ষোভকারী জ্যোৎস্না সরকার বলেন, বাংলাদেশের হিন্দু যুবককে পুড়িয়ে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে আমাদের এই মিছিল। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদ জোরালো হবে। আমরা কাঁটাতার মানব না। আরেক আন্দোলনকারী বলেন, বিশ্বের সব হিন্দু এক হও, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক। আরও একজন হিন্দুর উপর অত্যাচার হলে আমরা কোনো বাধা মানব না। এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে বাংলাদেশে। ইউনুস সতর্ক হও। মালদহের পাশাপাশি বনগাঁও পেট্রোপোল সীমান্তে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব। সেখানে প্রতীকী কুশপুতুল পুড়িয়ে ঘটনার প্রতিবাদ জানানো হয়। বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, বাংলাদেশে যা পরিস্থিতি, এখন প্রতিবাদ না তা ওপার বাংলা সহ বিশ্বের জন্য বিপদ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক। গোষ্ঠীর সংঘর্ষে আবারও উত্তপ্ত অসমের পশ্চিম কার্বি আংলং জেলা। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হিংসার ঘটনায় সেখানে এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 38 জন পুলিশ অফিসার কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তাতে 8 জন বিক্ষোভকারীও জখম হয়েছেন। এই পরিস্থিতিতে ওই জেলায় কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইলের ইন্টারনেট পরিষেবা। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হিংসায় দুজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথাও জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে জমির অধিকার নিয়ে লড়ছে কার্বি জনগোষ্ঠী। বহিরাগতের তাদের জমি দখল নিয়ে নিচ্ছে বলে অভিযোগ তুলে গত 16 দিন ধরে অনশন আন্দোলন চালাচ্ছিল তারা। মঙ্গলবার অনশনরত এক আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর নতুন করে উত্তেজনা ছড়ায় জেলায়। খবর ছড়িয়ে পুলিশ নাকি কার্বি নেতা তুলে দিয়ে গিয়েছে, যদিও পুলিশ তা অস্বীকার করেছে। ডিজিপি হরমিত সিংহ বলেন, মঙ্গলবার এই এলাকায় একসঙ্গে অনেকে জড়ো হয়। অনশনের কারণে এক বিক্ষোভকারীর শারীরিক অবস্থার অবনতি হয়, তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু খবর রটে যায় আমরা নাকি তাকে গ্রেপ্তার করেছি। দিন কয়েক আগে রাজ্যের মন্ত্রী রনোজ পেগু পশ্চিম কার্বি আংলং জেলায় খোরনিতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন। আগামী 26 ডিসেম্বর শুক্রবার কার্বি আংলং স্থায়ত্বশাসিত কাউন্সিলরের সঙ্গে বৈঠকে বসার কথা সরকারের। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তবে তারপরেও মঙ্গলবার দিনভর ওই এলাকা অশান্ত ছিল। থেরানিতে দোকান এবং বাজারে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। অসম পুলিশের আইজি অখিলেশ কুমার সিং এই বিষয়ে বলেছেন, এলাকার শান্তি ফেরাতে প্রশাসন সব পক্ষের সঙ্গে কথা বলছে। এক মন্ত্রী এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলেছেন, কারো যদি কোনো বিষয় নিয়ে অসুবিধে থাকে তারা আইনি পথে হাঁটতে পারে। আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশের 3,59,00,000-এরও বেশি বাড়িতে এখনো পৌঁছানো যায়নি পানীয় জলের কল। অথচ এখনো প্রায় 18.55% অর্থাৎ দেশের 3,59,13,862টি বাড়িতে পৌঁছানো যায়নি পানীয় জলের কল। কয়েক লাখ বাড়িতে এখনো পৌঁছতে পারেনি প্রধানমন্ত্রীর সাধের প্রকল্প। গত বছরের 17 ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, সেই সময় পর্যন্ত দেশের 4 কোটি বাড়িতে ছিল না পানীয় জলের কল। অর্থাৎ গত এক বছরে দেশের 40 লাখ বাড়িতে পানীয় জলের কল পৌঁছতে পেরেছে শিবরাজ সিং চৌহানের মন্ত্রক। তালিকার দিকে চোখ বোলালে স্পষ্ট, বঞ্চিত রাজ্যগুলোর তালিকায় শেষ 3টি রাজ্য অবিজেপি শাসিত। এই প্রকল্পের বাস্তবায়নের ডেডলাইন বারবার ব্যর্থ হওয়ার পেছনে অনেক ক্ষেত্রে বিজেপি দায়ী করে অবিজেপি সরকারগুলোর অসহযোগিতাকে। অথচ এক সময় যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান গ্রামোন্নয়ন মন্ত্রী, সেই মধ্যপ্রদেশে রয়েছে পিছিয়ে থাকা রাজ্যের তালিকায় শেষের দিক থেকে 5 নম্বরে। 2020 সাল থেকে বিজেপির শাসনে থাকা মধ্যপ্রদেশ 27.07% বাড়িতে এখনো নেই পানীয় জলের কল। অর্থাৎ এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় রাজ্যের অসহযোগিতার তত্ত্ব কতখানি ঠুনকো। এখনো পর্যন্ত যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সব বাড়িতে পানীয় জলের কল পৌঁছানোর কাজ শেষ হয়েছে, সেই তালিকায় নজর বোলালে আবার দেখা যাবে এর মধ্যে বেশিরভাগ রাজ্যই তথাকথিত ছোট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা
দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ, পুদুচেরি, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও গোয়া 10 লাখের বেশি বাড়িতে থাকা এমন যে কটি রাজ্যের সব ঘরে জল পৌঁছানো গিয়েছে তার মধ্যে আছে শুধু হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং গুজরাট। বাংলাদেশের তুঙ্গে উঠেছে ভারত বিরোধিতা। ইতিমধ্যে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যকে ভারতের থেকে আলাদা করে দেওয়ার হুমকি দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বাংলাদেশের এক এনসিপি নেতা। তা নিয়ে চাপানুতরের মধ্যে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডে আরও মুখ পুড়েছে বাংলাদেশের। এবার বাংলাতেও উঠেছে হিন্দোল। একদিন আগে বাংলাদেশের উগ্রপন্থীদের বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে দেখা গিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তীব্র কটাক্ষবাণ শানিয়ে বাংলাদেশকে তুলনা করেছিলেন ছোট পিঁপড়ের সঙ্গে। শুভেন্দুর দাবি অপারেশন সিঁদুরের সময়কার 2-1টা ড্রোন ছেড়ে দিলে ওদের দাপাদাপি বন্ধ হয়ে যাবে। এবার বাংলাদেশের নেতাদের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করা প্রক্রিয়া দিতে দেখা গেল বিজেপির বিধায়ক অসীম সরকারকে। সুর চড়ালেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বুধবার সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের দীপু দাসের হত্যার প্রতিবাদে জয়ন্তপুর বাজার থেকে পেট্রোপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে হাজির ছিলেন অশোক, অসীমরা। সেখান থেকে বাংলাদেশের উগ্রপন্থীদের বিরুদ্ধে সুর চড়িয়ে অশোক কীর্তনিয়া বলেন, ইউনুসকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বাংলাদেশের সনাতন হিন্দুদের পাশে আছি, সেই বার্তাই দিতে চাইছি। অন্যদিকে সুর চড়াতে দেখা যায় বিজেপির বিধায়ক অসীম সরকারকে। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, যেভাবে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেভাবে বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক করুক ভারত সরকার। দরকারে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেলে তিনি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অচল করে দেবেন, এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই সাক্ষাতের আবেদন জানিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন, আমি একাই বৈঠকে যাব, তবে সাক্ষাতের অনুমতি না মিললে 26শে ডিসেম্বর থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে। আমরা ভারতীয় ভূখণ্ডে এই ডেপুটি হাই কমিশনকে সচল থাকতে দেব না। পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে যাওয়া তার হিন্দু হুঙ্কার পদযাত্রা পুলিশ আটকে দিলে সংঘাত ছড়ায়। এরপর সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, আজ কলকাতায় যা ঘটেছে তা প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের মধ্যে কোনো পার্থক্য নেই। বিজেপি নেতা দাবি করেন, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন প্রতিবাদকারী আহত হন এবং এক মহিলাকে জরুরি বিভাগে নিয়ে যেতে হয়। তার কথায় সাধু সন্ত সহ নিরস্ত্র প্রতিবাদীদের ওপর বর্বর পুলিশি হামলা চালানো হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ডেপুটি হাই কমিশনের কাছে ব্যারিকেড ভেঙে ঢুকতে চাওয়া বিক্ষোভকারীদের আটকাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বল প্রয়োগ করা হয়েছে।